আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা। তো আজকে সূরা ফাতিহা এমন একটা সূরা, সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন যে সূরা পাঠ করলে পরে সত্যি অনেক আরোগ্য লাভ করা যায়। এবং এই সূরাটা যদি 40 দিন ধরে পাঠ করা হয়, 40 বার করে, তারপরে যে কোনো জিনিসই আমল করলে পরে সেই আমল কিন্তু সফল হওয়া যায়। এই সূরার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফজিলত দান করেছেন, যে কোনো আরোগ্য ব্যাধি হোক না কেন, ক্যান্সারের মতো যদি ব্যাধি হয় তবু 40 দিন ধরে 40 বার যদি পাঠ করা হয় তাহলে পরেও কিন্তু এই সমস্ত যে বিভিন্ন কঠিন রোগ আছে সেই কঠিন রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আমরা সেই ফাতিহা সূরা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফজিলত দিয়েছেন সেই ফজিলতগুলো আমরা উপভোগ করব এবং আমরা আমল করব। তো বন্ধুরা, এই ফাতিহা সূরা যদি আমরা একাতুরে একটানা যদি 40 দিন 40 বার করে পড়ে যে কোনো পানিতে ফু দিয়ে যদি সেই পানি আমরা পান করি তাহলে পরে আমাদের মধ্যে যে সমস্ত ব্যাধি রয়েছে সে সমস্ত ব্যাধি থেকে কিন্তু আমরা দূর হতে পারবো বা আমরা বাঁচতে পারবো। তো আমরা চেষ্টা করব যে এই সূরা ফাতিহার যে ফজিলত সে ফজিলতটা ভালোভাবে ব্যবহার করার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সবথেকে মারাত্মক গুরুত্বপূর্ণ যে সূরাটা দিয়েছে সে সূরাটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে কোরআনের জান বলা হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, এরপর আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।